আসসালামু আলাইকুম। পিঠাপুলির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সহজ পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমে পাটিসাপটার বাইরের আবরণটার জন্য গোলা তৈরি করে নিব। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম 3 কাপ চালের গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়াটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণের সাথে চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিই। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। 3 কাপ চালের জন্য আমি 1 কাপ খেজুরের গুড় ব্যবহার করেছি। আমি লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পাটালি গুড়টাকে ভেঙে গুঁড়ো করে তারপর ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে এই খেজুর গুড়টার সাথে চালের গুঁড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার পিঠার জন্য ব্যাটারটাকে তৈরি করে নিব। তার জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে পানি দিব আর এভাবে করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। কোনোভাবেই কিন্তু একেবারে পানিটা দিতে যাবেন না, এতে করে গোলাটা কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। এভাবে করে অল্প অল্প করে পানি দিবেন আর হাতের সাহায্যে মাখিয়ে নেবেন। এতে করে দেখবেন গোলাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, যার কারণে পিঠাগুলো তৈরি করার পরও কিন্তু অনেকটা সুন্দর হবে। গোলাটা কিন্তু এখনো ঘন অবস্থায় আছে, তাই আমি এর মধ্যে আরও একটু পানি যোগ করছি, কারণ পাটিসাপটার জন্য গোলাটাকে আপনাকে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু গোলাটা তৈরি হয়ে গেছে। আমি একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। ব্যাস, পিঠার জন্য গোলা তৈরি করা হয়ে গেছে। এবার পিঠাগুলোকে তৈরি করে নিব। তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে প্যানের গায়ে তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে হবে কি, পিঠাগুলো যখন আপনি উঠাবেন তখন উঠাতে খুব সুবিধা হবে, প্যানের গায়ে আর লেগে যাবে না। এবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, আর দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে করে প্যানটাকে ধরে একটু দুলিয়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা সেট হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে এভাবে করে হাঁড়িটাকে দুলিয়ে দিতে হবে। তা না হলে দেখবেন রুটিটা একটা সাইডে মোটা হবে আর আরেকটা সাইডে পাতলা হবে। তাই যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা সেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে হাঁড়িটাকে দুলিয়ে দিবেন। চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখেছি আর মিডিয়াম হাই হিটে রেখে এই পিঠাগুলোকে তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, রুটির উপরের অংশটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এটা ড্রাইও হয়ে গেছে। এবার এর উপর আমি খিরসা দিয়ে দিচ্ছি। আর এই খিরসাটা আমার ঘরে তৈরি করা। কিভাবে ঘরে খুব সহজভাবে এই খিরসাটা তৈরি করবেন তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এবার একটা চামচের সাহায্যে এই পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে। একটা পিঠা যখন তৈরি করা হয়ে যাবে তখন পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর আবারও ব্রাশের সাহায্যে হাঁড়িটার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। আর তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। তবে এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে রেখেছি। এবার আবারও হাঁড়িটাকে দুলিয়ে এই ব্যাটারটাকে একটু সেট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, রুটিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও খিরসা দিয়ে পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে। পাটিসাপটা পিঠার বাইরের খোলসটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে চুলার আঁচের উপর। আপনি যদি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে তারপর পিঠাগুলো তৈরি করেন, তাহলে পাটিসাপটা পিঠার যে বাইরের আবরণটা সেটা অনেকটা ছিদ্র ছিদ্র হবে, যেমনটা আমি প্রথম পিঠার ক্ষেত্রে দেখিয়েছি। আর যদি চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে তারপর পিঠাগুলো তৈরি করেন, তাহলে আপনার পিঠাগুলো এরকমভাবে প্লেন হবে, মানে বাইরের আবরণটা সমান হবে। আমি কিছু পিঠা ছিদ্রযুক্ত করে তৈরি করে নিব আর কিছু পিঠা এভাবে প্লেন করে তৈরি করে নিব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। তবে যেভাবেই তৈরি করেন না কেন, পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই শীতকালীন এই পিঠাটা ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।